আমরা ঘুমানো জাতি, কাফেররা হচ্ছে জাগ্রত থাকা জাতি, মুসলমানের বিরুদ্ধে আমরা ঘুমানোর জাতি। ঘুমায় রয়েছি আমরা। ঘুমায়া থাকলে, তাদের ব্যাপারে গবেষণা না করে, প্রস্তুত না নিয়ে ঘুমায়া থাকলে, যেইভাবে ধ্বংস হয়েছে রোহিঙ্গারা, যেইভাবে হত্যা হয়েছে, ধ্বংস হয়েছে ফিলিস্তিনিরা, ওইভাবেই ধ্বংস হতে হবে আমাদের। জেগে ওঠো ও মুসলমান, আর থেকো না ঘুমে। জেগে ওঠো ও মুসলমান, আর থেকো না ঘুমে। ঘুমায় থাকবেন? জাগতে হবে আমাদেরকে, আমাদেরকে জাগ্রত হতে হবে। হুশ হওয়া দরকার আমার। নিশ্চিন্তায় ঘুমানোর সময় নাই। আপনি ঘুমায় থাকেন ঠিক। ভারতে প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে তরবারি হাতে দিয়ে ট্রেনিং করানো হচ্ছে মুসলমানকে কচু কাটা করার জন্য। আপনি বসে আছেন, হিন্দুরা বসে নাই। প্রত্যেক মহিলা, প্রত্যেক পুরুষ, প্রত্যেক শিশু, প্রত্যেক যুবককে তারা ট্রেনিং করাচ্ছে তরবারি চালাবার জন্য। কত বড় কাপুরুষ! হিজলা মোদি, মোদি হিজলা, কত বড় কাপুরুষ! হত্যার নাটক সাজিয়ে কাশ্মীরে নিরীহ মুসলমানদেরকে মারা শুরু করেছে ভারতে। দোষ দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানের উপর। দোষ দিলে পাকিস্তানে হামলা কর, তা না করে ভারতের নিরীহ মুসলমানদেরকে যেখানে যাকে পাচ্ছে তাকেই হত্যা করতেছে, নির্মম ভাবে অত্যাচার করে করে হত্যা করতেছে। ঘোষণা দিয়ে 26টা লাশ করেছে, 2600 লাশ চাই। নাউযুবিল্লাহ। ফরিদপুরের মধুখালীতে কয়টি লাশ করেছিল? কয়টা লাশ চাইছিল দেশের মুসলমান? খালি পারে মিছিল করতে, আর পারে না কিছুই। মিছিলে কি হয়? 15 বছর মিছিল করেছে, মিছিল মিটিং পর্যন্ত শেষ মুসলমানের দায়িত্ব। আরে মুসলমান যখন মিছিল আর মিটিং করে, হাসিনা জালিম সহ, কুখ্যাত নরপশু গণহত্যাকারী হাসিনা সহ ভারত, আমেরিকা সবাই, বেদিন যারা ছিল সবাই তালে দিয়ে হাসছে। হ্যাঁ, মুসলমান খালি মিছিলই করতে পারে, আর কিছু না। এই বাদ দে, মিছিল করে ঘরে যাইবো গা, একটু পরে ঘুমায় থাকবো। মুসলমানের মিছিল কেউ কোনো জালিম পরোয়া করে না, কানে বাতাসই নেয় না। মিছিল করলে চলবে না, খালি আমার আল্লাহর হুকুম অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ঈমানদারেরা, তোমরা না আমি আল্লাহকে রব মানছো, তাহলে আমার কথা মানতে হবে। আমি আল্লাহ বলছি, তোমার যা কিছু আছে তাই দিয়ে তোমরা ছোট ছোট দলে দলে বেরিয়ে পড়ো কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ পাকের সরাসরি হুকুম। অথবা বড় বড় দল হয়ে বের হয়ে যাও। কি বলবেন? কোন প্রশ্ন আছে এর উপরে? কোনো আপত্তি করতে পারবেন না, কোনো আপত্তির সুযোগ নাই। এতগুলো রাষ্ট্রে আপত্তি যারাই করে ঘরে বসে আছিল, সব ধ্বংস হয়ে গেছে। আর যারা লড়াই করে তাদেরকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলেন, আমি হেফাজত করবো, তোমাকে বের হতে হবে ঘরের থেকে। তোমার যা আছে, কুড়াল আছে কুড়াল নিয়ে বের হও, লাঠি আছে লাঠি নিয়ে বের হও। প্রত্যেক ঘরে, ভারতের প্রত্যেক ঘরে 2-4টা করে তরবারি, 2-4টা করে কিরিস, 2-4টা করে কুড়াল, যেভাবে যা দিয়ে মুসলমানদের হত্যা করা যায় তার প্রস্তুতি প্রত্যেক ভারতের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে হিন্দুদের। এজন্য আমি
আমার মনে হচ্ছে ভারত বার্মা একত্রিত হয়ে যে কোনো সময় এই দুর্বল রাষ্ট্রে মুসলমানদেরকে দুর্বল মনে করে হামলা করে যুদ্ধ চাপিয়ে দিতে পারে। এই জন্য আমাদের উচিত, যেহেতু তাকে বয়কট করা হয়েছে, তার গা এখন শিরশির করছে, তার মাল আমদানি হচ্ছে না, রুগী যাচ্ছে না, রপ্তানি হচ্ছে না, তার গা এখন শিরশির করছে, সে দাঁত কামড়াচ্ছে, কি করবে? পাগলা কুকুরের মতো হয়ে গেছে ভারত। এজন্য আমার ধারণা যে কোনো সময় পাশের আরেক নর্দমা এই বার্মাকে নিয়ে হতে পারে যুদ্ধ চাপিয়ে দিতে পারে দুর্বল রাষ্ট্রে। আমাদের উচিত প্রত্যেক ঘরে একটা দুটো করে অস্ত্র বানিয়ে প্রস্তুতি নিয়ে থাকা।